তা আমাদের হচ্ছে কি আমরা সবাই জাতি হিসেবে খুব অধৈর্য। সেটা হচ্ছে যে ওই একটু 200 কিলোমিটার একটু কিংবা একটু আগায় যেয়ে ঘুরতে গেলে আমাদের খুব ইয়ে হয়। ডাম্পিং স্টার্ট করছে এবং ডাম্পিংয়ের ইয়ে বাড়বে। মোটরাইজ রিক্সা এগুলো এরা ওই বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহার করে। আমাদের দেশে রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি। এটার একটা মূল কারণ হচ্ছে যে ভূমি অধিগ্রহণের ব্যয়। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই সমস্ত কাজ আমরা কমপ্লিট করব। এই যে গভর্নমেন্টের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, যেটা গভর্নমেন্টের সমস্ত অঙ্গ সংগঠনকে নিয়ে একসঙ্গে কাজ করা, এটা আমরা চট্টগ্রামের জলাবদ্ধতার ক্ষেত্রে আমরা খুব সুফল পাইছি। আমরা সিডিএর সঙ্গে কাজ করছি, চিটং সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করছি, এবং আপনারা জানেন যে এর ফলে চট্টগ্রামে এই বছর এখনও বৃষ্টি হয়তো আরও কিছুদিন হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো জলাবদ্ধতা হয় না। একদিন 2 ঘন্টার জন্য পানি উঠছিল, আবার এটা নেমে গেছে। তো এইবারও আমরা এই যে রাস্তার যে মেরামতের এটার ব্যাপারেও আমরা সেইটাই ইয়ে করতে চাই। ওই যে আগের বছরের মতো যে ওই যে কতগুলো ওই ভাঙা ইটের টুকরা ফেলে দিল কিংবা তার উপরে একটু বিটুমিনের একটা প্রলেপ দিয়ে দিল, আমরা বলছি যে না, এইভাবে হবে না। এইটাকে এমনভাবে করতে হবে যাতে এটা স্থায়ী হয়, এবং এইটার জন্য যে ধরনের সহযোগিতা এখানে যেমন অনেক রকম অসুবিধা, যেমন ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে, যেটা নিয়ে মেইন সমস্যা, সেখানে সমস্যা হচ্ছে যে এটা ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিটের আন্ডারে একটা প্রজেক্ট। তো এইখানে যেটা সমস্যা আমরা আলোচনা করে দেখলাম সেটা হচ্ছে যে ওখানে অনেক জায়গায় ভূমি অধিগ্রহণ বাকি আছে, এর ফলে কাজটা করা যাচ্ছে না। তারপর অনেক জায়গায় ওই ভূমি অধিগ্রহণের সঙ্গে লিঙ্কড ওই যে ইউটিলিটি শিফটিং, মানে বিদ্যুতের কিংবা অন্যান্য সেবা প্রদানকারী সংস্থার এগুলো সরানো যাচ্ছে না। তো এই জন্য আমরা এগুলোকে এখন ওই জন্য আমরা বিভাগীয় কমিশনারদের সঙ্গে কথা বলছি, এবং যেখানে ভূমি অধিগ্রহণ আটকে আছে, শুধু সিলেট বলে না, ঝিনাইদহ, কুষ্টিয়া, ঝিনাইদহ এখানেও এই সমস্যা আছে অন্যান্য। এবং আমরা আমাদের যে সড়ক বিভাগ এবং অন্যান্য বিভাগের যারা তাদেরকে বলছি যে তাদেরকে এখন প্রোঅ্যাক্টিভ হতে হবে। ভূমি ওই ডিসি অফিসের জন্য বসে না থাকে, ওখানে যে ওইটা কাজটা আদায় করে, ভূমি অধিগ্রহণটা আদায় করে আনতে হবে, আদায় করে এনে এবং সেটার উপরে কাজ করতে হবে। এবং এই জন্য যে আর্থিক যে দরকার, যদি কোনো অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হয়, যেমন একটা অতিরিক্ত অর্থ বরাদ্দের কথা আসছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আবদুল্লাপুরে একটা হয়, যানজট হয়, ওখানে ওই যে রাস্তাটা হয়ে গেছে। তো ওখানে আমরা রিজিড পেভমেন্টের একটা রাস্তা দ্রুত করার জন্য করব, এবং কোন সংস্থা করবে, কিভাবে করবে, এবং এটার জন্য আর্থিক সংস্থান কী হবে, সেগুলো আমরা আলোচনা করছি। তো আমাদের যেটা আমরা দুঃখ প্রকাশ করতেছি এই জন্য যে এই রাস্তার মানে কারণে জনসাধারণকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে, এবং এইটা আমরা চাই যে এই যে বর্ষা তো ধরেন সেপ্টেম্বর মাসের 15 তারিখেই শুরু হবে, শেষ হবে। তো এই জন্যই কিন্তু আমরা এর আগেই বসছি, এবং আমরা এইরকম সিরিজ অফ মিটিং করব, এবং ওই প্রত্যেকটা রাস্তাকে আমরা স্পেসিফিক্যালি ধরে আমরা অ্যাড্রেস করব। এবং এটা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে, রোডস মন্ত্রণালয় থেকে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন উনি, তারপরে হচ্ছে যে কি বলে পূর্ত মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন। আমরা এগুলোকে খুব নিবিড়ভাবে মনিটরিং করব, যাতে এই কাজটা ভালোভাবে হয়, শুধুমাত্র অর্থ ব্যয় না হয়, যাতে এটা একটা টেকসই হয়, এবং যেখানে সম্ভব আমরা যেখানে রিপেয়ার করব সেখানে যেটাকে আমরা বলি ওই যে রিজিড পেভমেন্ট, মানে কংক্রিটের রাস্তা করার চেষ্টা করব, যাতে করে এটা আবার আগামী বর্ষাতে কারণ আমরা তো জানি যে ওগুলো বর্ষা প্রবণ এলাকা, মানে আমরা তো এটা আইডেন্টিফাইড যে কোন জায়গায় পানি জমে, কোন জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। তো সেই সব জায়গাগুলোকে আমরা স্পেশালি অ্যাড্রেস করার চেষ্টা করব। প্রাথমিকভাবে ওই যেটা বলেন, কারণ ন্যাশনাল হাইওয়ে সেগুলোতে মানুষের যাতায়াত বেশি, তো সুতরাং আমাদের অগ্রাধিকার হবে ন্যাশনাল হাইওয়েজ। তারপরে হচ্ছে যে নেক্সট অগ্রাধিকার হচ্ছে রিজিওনাল হাইওয়েজ, তাই তো, রিজিওনাল হাইওয়ে। তো আমরা এই যে রাস্তার
কারণ এগুলো তো ক্লাসিফিকেশন করাই হয়েছে ওই ভিত্তিতে, যেখানে গাড়ি বেশি যাতায়াত করে। তো আমরা সেই ভিত্তিতেই আমরা কাজ করব। তা আমাদের হচ্ছে কি, আমরা সবাই জাতি হিসেবে খুব অধৈর্য। সেটা হচ্ছে যে ওই একটু 200 কিলোমিটার একটু কিংবা একটু আগায় যেয়ে ঘুরতে গেলে আমাদের খুব হয়। কিন্তু এর ফলে হয় কি, যে 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 রাস্তায়, যে মেইন রাস্তায় যে গাড়িটা থাকে, সেই গাড়িটা তাড়াতাড়ি যেতে পারে। কারণ আপনার যদি প্রত্যেকটা মোড়ে আগে যখন গাড়ি কম ছিল, তখন তো প্রত্যেকের বাড়ির সামনে দিয়ে একটা করে থাকতো, মানে বের হওয়ার রাস্তা থাকতো। তো এখন তো আর এটা সম্ভব না। বুঝতে হবে যে গাড়ির সংখ্যা বাড়তেছে, তো সেই জন্য আমাদের একটু ঘুরে আসতে হবে। ঘুরে না আসলে হবে কি, যে মেইন রোডের যে গাড়িগুলো, সেগুলো তো আর চলতে পারবে না। আমি তো আর ইঞ্জিনিয়ার না, কিন্তু জিনিসটা বুঝতে চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনি একটা রাস্তা আছে, তো রাস্তায় গাড়ি চলতেছে, কেউ অনেক দূর যাবে, অনেকে 10 কিলোমিটার যাবে, আর আপনি হয়তো 2 কিলোমিটার যাবেন। তো ওই জন্য এখন যদি প্রত্যেকে যদি 50 মিটার পরপর, 100 মিটার পরপর যদি ঘুরতে থাকেন, তাহলে তো যে মেইন রাস্তার গাড়ি তো চলতে পারবে না। বুঝতে পারছেন? আমি এটা বুঝতে পারি যে আপনার হয়তো একটু অসুবিধা হচ্ছে, যে আপনি একটু এখান থেকে না যেয়ে আর একটু 200 মিটার পরে দিয়ে যেয়ে ঘুরে আসতেছে। সেটা ঠিক আছে, কিন্তু এইটা যদি না করা হয়, এখন যেহেতু গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে, তো ওইটা তাহলে মেইন রোডটাই অচল হয়ে যাবে, কারণ সবাই ঘুরতে থাকবে। এখন এটা মুশকিল হচ্ছে কি, যে আমাদের তো এই যে সড়কের যে খাতটা, এটা কিন্তু বেসরকারি খাতে। এখানে বিআরটিসির একটা সামান্য ভূমিকা আছে, কিন্তু বাই অ্যান্ড লার্জ এটা হচ্ছে বেসরকারি খাতে। তো এখন বেসরকারি খাতকে আমরা উদ্বুদ্ধ করার জন্য দুটা জিনিস করতেছি। একটা জিনিস যে আমরা ডাম্পিং স্টার্ট করছি, এবং ডাম্পিংয়ের বাড়বে, মানে যেগুলো মানে অনেক বেশি দিনের পুরনো এবং যেগুলো ফিটনেসবিহীন, সেগুলোকে আমরা ডাম্পিংয়ে করবো। এটা একটা জিনিস করতেছি। আরেকটা জিনিস, আমি ওই যে এটা এখন হচ্ছে যে এই যে বর্তমান গাড়িটা যদি চলে যায়, তখন একটা নতুন গাড়ি আনতে তো একটা আর্থিক সংস্থা লাগবে। তো এই জন্য আমরা ওই যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমি বসে আমরা করব, যে বসে করব, যাতে তারা সহজ শর্তে, কারণ এখন একটু সুদের হারটা অনেক বেশি, তো ওই জন্য তাদের যাতে সহজ শর্তে যাতে ঋণ পেতে পারে, সেটা একটা ব্যবস্থা করতেছি। আরেকটা জিনিস আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করতেছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে গাড়ি দ্রুত খারাপ হয়ে যায়, মানে নিম্নমানের গাড়ির, তো এইরকম একটা আইডিয়া বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয়েছে, যে একটা দেশ নির্ভর মার্কেট হওয়ার ফলে যে আমাদের এই মানে সড়কের যে যানবাহনের গুণগত মানটা বাড়তেছে না। তো এই জন্য আমাদের কিছু ইম্পোর্ট নীতিতে কিছু সংস্কার করা দরকার। তো এই জন্য আমরা ওই যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাহেবের ওনার সঙ্গে আমার কথা হয়েছে। তো ওই জন্য আমরা এইভাবে যেটা বললাম, যে নতুন গাড়ি এবং ওই যে ফিটনেসযুক্ত গাড়ি আরও অ্যাড করার জন্য আমরা সচেষ্ট আছি। ডাম্পিং করার উদ্দেশ্য, যে আমরা ধরেন সড়কে যদি 30,000 পুরনো গাড়ি থাকে, 30,000 গাড়ি তো আমরা ডাম্পিং করব না। ডাম্পিং করাটা হচ্ছে মেসেজ দেওয়া যাওয়ার জন্য দুটো জিনিস করা হচ্ছে। শুধু যে ডাম্পিং করা হচ্ছে তা না, জরিমানা করা হচ্ছে। তো এইটার মাধ্যমে মেসেজ দেওয়া, যে গাড়ির যিনি মালিক আছেন তাকে এই কথাটা বলা, যে আপনার গাড়িটা বদলান, আপনার পুরনো গাড়িগুলো, যার গাড়িটা ডাম্পিং হচ্ছে না, যার গাড়িটা ফাইনের সম্মুখীন হচ্ছে না, তিনি যদি জানতেছেন যে আমি যদি রাস্তায় গাড়িটা নামাই, তাহলে এটা ডাম্পিং হতে পারে, আমি যদি রাস্তায় গাড়িটা নামাই, তাহলে ফাইনের সম্মুখীন হতে পারে। আমরা সেটাই চেষ্টা করতেছি, যাতে ওনারা উদ্বুদ্ধ হন, যাতে ওই গাড়িটাকে বদলাতে উদ্বুদ্ধ। একটা জিনিস আমরা করতেছি, সেটা হচ্ছে যে এইসব যারা ওই যে কী বলে, যে মোটরাইজ রিক্সা, এগুলো এরা ওই বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহার করে। তো আমরা বিদ্যুৎ বিভাগকেও কিন্তু আমরা নির্দেশ দিয়েছি, যে এইসব যাতে বেআইনিভাবে যাতে চার্জ করতে না পারে, সেই জন্য ব্যবস্থা নিতে। আইডিয়ালি আমাদের এইসব বাহন এগুলো রিস্কি, এবং এগুলো যেটা বললাম, যে ওই যে যানজটের কারণ, এগুলো উঠে দেওয়া উচিত। কিন্তু আপনাদের একটা জিনিসও একটু মনে রাখতে হবে, যে এগুলো কিন্তু আমাদের লোকের কর্মসংস্থানের উৎস। আমরা তো মানুষকে বিকল্প কর্মসংস্থান দিতে পারতেছি না, কারণ এই যে প্রত্যেকটা রিক্সার পেছনে, অটো রিক্সার পেছনে কিন্তু একটা পরিবার আছে, এবং সেই পরিবারের ওই কিন্তু জীবন ধারণটা কিন্তু এটা হয়। তো এই জন্য আমরা এটাকে, যেটা বললাম, যে এইটা একটা দিক, একটা হচ্ছে পরিবার, আরেকটা হচ্ছে যে
আপনি আপনি এখন তো আপনি চলাচল করতে পারতেছেন না। আজকে যদি আমি এখান থেকে বলি যে কালকে থেকে কোনো ইয়ে চালাতে দেওয়া হবে না, সার্ভার যদি ব্যবস্থা নিতে শুরু করে আমাদের পুলিশ থেকে, তাহলে তো আপনি কতজন রিক্সা চালক আপনার অটোরিক্সা রাস্তায় নেমে আসবে, এবং এরপরে কি রাস্তায় কি আদৌ কেউ চলাচল করতে পারবে? তো ওই জন্য আমাদেরকে একটা বুঝতে হবে যে আমরা জানি যে আদর্শটা কি, আমরা জানি যে কোন রাস্তায়, আমরা ওই রাস্তাতেই যেতে চেষ্টা করতেছি, যে যাতে মানে সড়কে যানজট কমে, সেই জন্য আমরা চেষ্টা করতেছি। কিন্তু যেটা বললাম যে কিছু বাস্তবতা আছে যেগুলো আমাদেরকে মেনে নিতে হবে। কংক্রিট রোড তো আমরা সব জায়গায় করতেছি, আমরা কংক্রিট রোড করব যেগুলো প্রবণ এলাকা, মানে যেগুলো বন্যা যেগুলো বৃষ্টিতে যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত করে, এগুলো তো আমরা জানি যে এসব জায়গায় হয়, সেগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে করব। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, বিভিন্ন অ্যাকচুয়ালি কয়েকটা কমিটি করা হয়েছে। একটা কমিটি করা হয়েছে যে ওই যে আবদুল্লাপুরের যে ইয়েটা সেটা করার জন্য। তারপরে হচ্ছে যে প্রত্যেক মন্ত্রণালয় নিজে থেকে তাদের অগ্রাধিকার ভিত্তিতে, ওই যেটা বললাম অগ্রাধিকার, যান এবং মানুষের যাতায়াত বেশি যেসব রাস্তায়, যেসব রাস্তা বেশি ক্ষতিগ্রস্ত, তারপরে যেসব রাস্তার অনেক লম্বা অংশ ক্ষতিগ্রস্ত, সেই সব ভিত্তিতে তারা একটা করবেন, তারপর আমরা আবার বলবো এটা নিয়ে। আমাদের দেশের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি। এটার একটা মূল কারণ হচ্ছে যে ভূমি অধিগ্রহণের ব্যয়। তো বুঝতে পারছেন? তো ওই জন্য আপনি ওই যে ন্যায্য মূল্য যেটা কি, আমাদের তো একটা মৌজা রেট আছে, মৌজা রেট থেকে 3 গুণ। আর আপনি যদি বলেন যে বাজার মূল্যটা ডিটারমিন করবে কে? আপনি বলবেন যে আমার জমির দাম 1 কোটি টাকা, আমি তো প্রত্যেকদিন ওদের এগুলো ফেরত পাঠাই। আমি তো মনে বেশি দেওয়া হচ্ছে। ওই যে ওকে জিজ্ঞেস করে কই আমার কোথায়, কিরকম বলে এপিএস টুঙ্গিপাড়া না কোথায় যেন একটা জমির দেখলাম যে 1 বিঘা 5 কোটি টাকা করে। তারপরে আবার বললো যে ওখানে নাকি বিল্ডিং আছে, তারপরে ওখানে নাকি গাছ আছে। তারপরে আমি দেখলাম কোথায় গাছ হলে বিল্ডিং কোথায়, আর বিল্ডিং হলে গাছ কোথায়, এই সামান্য জায়গার মধ্যে। তো ওই জন্য এই যে আপনাদের যেগুলো এই যে জমির ব্যাপারে যেটা বলা হয়, জমি অধিগ্রহণের জন্য আসলে যা দেওয়া দরকার তার থেকে বেশি দেওয়া হচ্ছে টাকা। 1500 কিলোমিটারের মধ্যে ওনারা এটা প্রায়োরিটাইজ করবেন, কোনটা আমরা করব। এটা আগামী 15 দিনের মধ্যে আমরা আরেকটা মিটিং করব, সেই মিটিং ডিসাইড করব। এবং এইটা কিন্তু ওই যে ইমিডিয়েটলি হবে, এই যেটা বললাম যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই সমস্ত কাজ আমরা কমপ্লিট করব। আমরা সবাইকে মিলে একটা করব, এবং এই যে রাস্তার যে খরচ কিভাবে কমানো যায় সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেব। হ্যাঁ, এটা অবশ্যই বেশি। ঠিক আছে, আমার ধারণা, কিন্তু ওনাদের কমিটি আরও ডিটেল ইনভেস্টিগেশন করবেন। আমরা যখন বলি যে খরচ কমানো, এটা হচ্ছে না, মানে গুণগত মানে কম্প্রোমাইজ না করে কিভাবে করা যায় সেটাই ওনার কমিটি দেখবেন। এখন ওনার বিশ্ববিদ্যালয়ের লোক থাকবেন, তারপরে লোকাল গভর্নমেন্টের লোক থাকবেন, যারা সংশ্লিষ্ট যারা সিটি কর্পোরেশনের লোক থাকবেন, তারপরে কি বলে যে ওই যে এক্সপার্টরা থাকবেন, করে আমরা দেখবো এটা। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।